রথ এই একটা ছোট্ট শব্দ শুনলেই আমাদের মনে ভেসে ওঠে তিনজনের প্রতিমূর্তি, আর তারা হলেন জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রা। এই রথ নামক যানবাহনটির সঙ্গে প্রাচীনকাল থেকে জুড়ে রয়েছে বিভিন্ন ইতিহাস। শুধু ভারতবর্ষেই নয়, পৃথিবীর নানান স্থানে এই রথের উল্লেখ রয়েছে, কিন্তু ভারতবর্ষের এই রথকে বিখ্যাত করেছেন জগন্নাথ দেব। নমস্কার, আমি উত্তম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উত্তমের সাথে চলো। আজকের ভিডিওতে আমি তুলে ধরব পাহাড়ের রথযাত্রা, অর্থাৎ সিকিমের রথযাত্রা কেমনভাবে পালিত হয়। গ্যাংটকের রথযাত্রার ইতিহাস মূলত 1986 সাল থেকেই শুরু হয়, যা সিকিমের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যে এক অনন্য নিদর্শন। 1986 সালে গ্যাংটকের শ্রী জগন্নাথ সাংস্কৃতিক সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছরই এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসবটি শুরু হয়। শহরের প্রাণকেন্দ্র এমজি মার্গ এর ঠাকুরাবলী মন্দিরে থেকেই মূলত রথযাত্রাটা বের হয়। সাংস্কৃতিক মিলন মেলা সিকিমের রাজ্যপাল, প্রথম নারীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমস্ত ভক্তদের একসাথে জয় জগন্নাথ ধ্বনির মুখরিত করে একটি এমজি মার্গের প্রদক্ষিণ করেন। সামাজিক বার্তা, শ্রী জগন্নাথ সাংস্কৃতিক সমিতির মূল লক্ষ্য হল এই উৎসবের মধ্যে ধর্মীয় সাম্প্রতিক সমতা ও অন্তর্ভুক্ত প্রচার করা। পাহাড়ের বুকে উড়িষ্যার অতিবাহিত এই রথটি এখন সিকিমের অন্যতম প্রধান এক ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। এমজি মার্গেই রাখা হয় জগন্নাথের রথ। জগন্নাথকে অলরেডি নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে আমি এখন এই মুহূর্তে রয়েছি গ্যাংটকে ম্যালেই এইখানে একটা রথযাত্রা হয়। যেহেতু গ্যাংটক ম্যালটার উপরেই ছোট গিয়ে এইখানে একটা মাত্র রথ রয়েছে। পুরীতে যেমন 3টে রথ থাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে 3টে রথ নেই অবশ্য। একটা রথে করেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরা মাসি বাড়িতে যায়।
ফাঁকা আছে একটা ভিডিও